আজকে এসেছি রাঢ়বঙ্গের আরেক ঐতিহ্যস্থল সিমলাপাল রাজবাড়িতে। এই রাজবংশের সূচনা হয়েছিল প্রায় 1470 খ্রিস্টাব্দে। প্রথম রাজা ছিলেন শ্রীপতি মহাপাত্র। তিনি ছিলেন বিষ্ণুপুরের মল্ল রাজাদের একজন সামন্ত। মল্ল রাজা তাকে সিমলাপাল অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন। তখন থেকে প্রায় 18 জন রাজা একে একে এই গড়ের হাল ধরেন। তাদের প্রভাব ও বিস্তার ছিল সিমলাপাল, কুলাইপাল ও খাতড়া পর্যন্ত। সিমলাপাল রাজপরিবার শেষ বড় শাসক ছিলেন শ্যামসুন্দর সিংহ চৌধুরী। আর যার কথা বললেই নয়, তিনি হলেন রাজা মদনমোহন। তার আমলে সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা বাঁকুড়া জেলার নামকরা স্কুলগুলির মধ্যে অন্যতম। জমিদারি প্রভাব ধীরে ধীরে ক্ষয়ে যায়, কিন্তু রাজবাড়ি আর দুর্গাপূজা এখনও সেই ঐতিহ্য ও গৌরব বহন করে চলেছে। সিমলাপাল রাজবাড়ির দুর্গাপুজো প্রায় 400 বছরের পুরনো। এক সময় এখানে শত শত ছাগল বলি দেওয়া হতো দেবীর উদ্দেশ্যে। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে প্রথা। এখন আর পশু বলি হয় না, তার বদলে প্রতীক হিসেবে বলি দেওয়া হয় আখ, কুমড়ো ও অন্যান্য উপাদান। আজও হাজার হাজার মানুষ ভিড় জমায় এখানে। রাজবাড়ির ভিতরে রয়েছে শিব মন্দির, প্রাচীন কৃষ্ণ বলরাম মন্দির। রাজবাড়ি আজ ভগ্নপ্রায়, অথচ এই ইট, পাথর, মন্দির, দুর্গাপুজো সব মিলিয়ে এক ইতিহাস, যা শুধু রাজ পরিবার নয়, গোটা বাঁকুড়া জেলার গৌরব। জমিদার প্রথা সবকিছু মিলিয়ে এক ঐতিহ্য স্থান করে গেছে।